মুহতারাম হাজিরিন, সূরাতুল বাকারার যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের এক নূরানী সৃষ্টি ফেরেশতাদের সাথে ঊর্ধ্ব জগতে এই পৃথিবীতে মানুষ পাঠাবার আগে তাদের সাথে একটি পরামর্শ সভার আয়োজন করেছিলেন। সেই পরামর্শ সভার আলোচ্য বিষয় কী ছিল এবং সে আলোচ্য সভায় ফেরেশতারা কী পরামর্শ দিয়েছিল এবং আল্লাহ পাক কী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, এই বিষয়টি মূলত এই আয়াতের মধ্যে তুলে ধরা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুক, হে নবী আপনি স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে নিয়ে মজলিসের আয়োজন করে ঊর্ধ্ব জগতের সেই মজলিসে ফেরেশতাদেরকে বললেন যে আমি এই পৃথিবীতে আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাতে চাই, তোমাদের কি মতামত? ফেরেশতারা আল্লাহর এই প্রস্তাবের বিপরীতে তারা তাদের মতামত ব্যক্ত করে বলল, আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি পৃথিবীতে এমন এক সৃষ্টি পাঠাতে চান যারা সেখানে গিয়ে মারামারি করবে, রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে, আপনার নাফরমানি করবে। ইবাদতের জন্য আমরাই যথেষ্ট, তাই নতুন করে কোনো সৃষ্টি আপনার প্রতিনিধি হিসাবে পৃথিবীতে পাঠাবার প্রয়োজন নাই। যদিও আমরা তাফসীরের কিতাব থেকে এই কথাটি জানতে পারি যে ফেরেশতারা আমাদেরকে পৃথিবীতে না পাঠাবার ব্যাপারে পরামর্শ দিয়েছিল। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ফেরেশতারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা আমাদের ব্যাপারে আল্লাহর কাছে নেগেটিভ মন্তব্য করেছিল। আসলে বিষয়টা তা না, বরং ফেরেশতারা যে মানুষ পৃথিবীতে পাঠাবার জন্য আল্লাহকে বারণ করেছিল, তার পেছনে ছিল তাদের পূর্ব অভিজ্ঞতা, আমাদের প্রতি কোনো শত্রুতা বা দুশমনী নয়। কারণ এই পৃথিবীতে আমরা জানি মানুষ আসার আগে জিন জাতি বসবাস করত। তারা এই পৃথিবীতে এসে এতটাই বিশৃঙ্খলা, আল্লাহ পাকের এতটাই নাফরমানি তারা এই পৃথিবীতে শুরু করেছিল যে আল্লাহ পাক শেষ পর্যন্ত নারাজ হয়ে আসমান থেকে ফেরেশতাদের এক কাফেলা পাঠিয়ে তাদেরকে এই পৃথিবী থেকে চিরতরে ধ্বংস করে দিয়েছিল। ফেরেশতারা চিন্তা করল যে ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে হোক অথবা অন্য কোনো ব্যাপারে হোক, কোনো সৃষ্টিকে সৃষ্টি করার ব্যাপারে আমাদের সাথে এভাবে মজলিস করে কোনো পরামর্শ সভার আয়োজন করেন নাই। কিন্তু মানুষ পাঠাবার আগে আল্লাহ পাক আমাদের কাছে পরামর্শ চাচ্ছেন, নিশ্চয়ই যাদেরকে পৃথিবীতে পাঠানো হবে তারা আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সৃষ্টি হবে, আল্লাহর অনেক ভালোবাসার এক সৃষ্টি হবে। তাই ফেরেশতারা চিন্তা করলেন যে ইতিপূর্বে পৃথিবীতে তো জিন জাতীয় গিয়েছিল, তারা নাফরমানি করে আল্লাহকে নারাজ করে শেষ পর্যন্ত আল্লাহর শাস্তির মুখোমুখি হয়েছিল। তো মানুষ যদি পৃথিবীতে জিন জাতির মতো গিয়ে নাফরমানি করে, তো এই যে কথায় আছে, শত্রু ঢিল মারলেও অত আঘাত লাগে না, বন্ধু ফুলের টোক্কা দিলেও তার চেয়ে বেশি ব্যথা লাগে। তো মানুষ গিয়ে যদি আল্লাহর নাফরমানি করে, তা আল্লাহর এই ভালোবাসার সৃষ্টির নাফরমানিতে আল্লাহ পাক তার কুদরতে দিলে আঘাত পাবেন, কষ্ট পাবেন। এই দৃষ্টিকোণ থেকে মূলত ফেরেশতারা এই আল্লাহর কাছে এই প্রস্তাব রেখেছিল যে মানুষ পাঠাবার দরকার নাই, ইবাদত বন্দেগীর জন্য আমরাই যথেষ্ট। কিন্তু ফেরেশতাদের এই প্রস্তাবের বিপরীতে আল্লাহ পাক শুধু একটা বক্তব্য দিয়ে সেদিনের ঊর্ধ্ব জগতের পরামর্শ সভার মুলতবি ঘোষণা করেছিলেন। আল্লাহ পাক শুধু বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, দুনিয়াতে মানুষ পাঠাবার ব্যাপারে আমি তোমাদের কাছে পরামর্শ চাইলাম, তোমরা আমাদেরকে মানুষ না পাঠাবার ব্যাপারে পরামর্শ দিও, কিন্তু কোন উদ্দেশ্যে আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই এটা আমি জানি, তোমরা জানো না।
এর পিছনে কি লক্ষ্য আর উদ্দেশ্য এটা আমি জানি, তোমরা জানো না। এতটুকুন বলে সেদিনের পরামর্শ সভাকে আল্লাহ পাক মুলতবি ঘোষণা করেছিলেন। মানুষ পৃথিবীতে পাঠাবার উদ্দেশ্যের রহস্য আল্লাহ তাআলা সেদিনের ঊর্ধ্ব জগতের মজলিসে ভাঙ্গেন না। কিন্তু প্রশ্ন থেকে যায়, পৃথিবীতে মানুষ পাঠাবার উদ্দেশ্য কি? এই পৃথিবীতে মানব আগমনের উদ্দেশ্য কি? আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে আমাদেরকে সেই উদ্দেশ্যের কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে যত সৃষ্টি তোমরা দেখো, এই সব সৃষ্টি পৃথিবীতে এসেছে আল্লাহ তাআলার বান্দা পরিচয়। আসমান বলো, জমিন বলো, চন্দ্র বলো, সূর্য বলো, তারকা বলো, গাছপালা, নদী নালা, যা কিছু দেখো সব আল্লাহর গোলাম। ঠিক তেমনি ভাবে মানুষও এ পৃথিবীতে অন্যান্য সব সৃষ্টির মতো আল্লাহর গোলাম পরিচয়ে দুনিয়াতে আসবে। কিন্তু পার্থক্য হলো, যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হবে, তারা এসেছিল বান্দা হয়ে, যাবার বেলায় আবার পৃথিবী থেকে যাবেও আল্লাহর বান্দা পরিচয়। কিন্তু আল্লাহ একমাত্র সৃষ্টি মাখলুক ইনসান, এই মানুষ পৃথিবীতে এসেছে এবং আসবে আল্লাহর বান্দা পরিচয়। কিন্তু যখন তাদের দুনিয়া থেকে যাবার সময় হবে, আল্লাহর নবী বলেন, যাবার বেলায় ওরা আল্লাহর গোলাম পরিচয়ে যাবে না, বরং আল্লাহ পাক তাদেরকে যেই উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, এই উদ্দেশ্যে যদি তারা জীবনটাকে চালাতে পারে, তো এসেছে তো বান্দা হয়ে, যাবার বেলায় আল্লাহর বন্ধুর পরিচয় নিয়ে তারা বিদায় নিবে। তাহলে মানুষ দুনিয়াতে আসবে বান্দা হয়ে, যাবার বেলায় যাবে আল্লাহর বন্ধু হয়ে। যাবার বেলায় যেন সবাই আল্লাহর বন্ধুর মর্যাদা নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, এ কারণেই আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছে। আমার ভাইয়েরা, আমরা যারা কালেমা পড়েছি, আমরা যারা পরকালে বিশ্বাসী, এমন কেউ নাই যে আমরা পরকালে জান্নাতি হতে চাই না, এমন কেউ নাই যারা আমরা আল্লাহর বন্ধুত্বের মর্যাদা চাই না। কিন্তু আমার ভাইয়েরা, প্রশ্ন হলো, আল্লাহর বন্ধু যদি হতে হয়, পরকালে যদি জান্নাতি হতে হয়, এসেছি তো বান্দা হয়ে, যাবার বেলায় যদি আল্লাহর বন্ধুত্বের মর্যাদা নিয়ে যেতে চাই, তাহলে কোন কাজ করলে পরে বন্ধুত্বের মর্যাদা অর্জন হবে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, দুইটা কাজের কথা তোমাদেরকে বলা যায়, এই দুইটা কাজ যদি আমার কোনো উম্মত মরণ পর্যন্ত করতে পারে, তাহলে আমি নবী ওয়াদা দিয়া গেলাম, যাবার বেলায় ওরা গোলাম হয়ে নয়, ওরা আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। সুবহানাল্লাহ। দুইটা কাজের একটা কাজ হলো ইবাদত, আরেকটা কাজ হলো খিলাফত। এই দুইটা কাজের কথা বলবার আগে ভূমিকা স্বরূপ আপনাদেরকে বলতে চাই, আমরা মাথার উপরে যে বিশাল আকাশ দেখতে পাই, এই লক্ষ কোটি মাইল বিস্তৃত বিশাল পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখি, এই বিশাল পৃথিবীটাকে আল্লাহ পাক যত সৃষ্টি দিয়ে সাজিয়েছেন, এই লক্ষ কোটি মাইল বিস্তৃত বিশাল পৃথিবীটাকে আমরা যদি ছোট করতে করতে, সংকুচিত করতে করতে যদি ৩.৫ হাত জায়গার মধ্যে সেটাকে গুটিয়ে আনি, তাহলে আল্লাহর কোরআন বলে, এই বিশাল পৃথিবীকে ছোট করতে করতে ৩.৫ হাত জায়গার ভিতরে সেটাকে যদি নিয়ে আসা হয়, তাহলে সেই পৃথিবীর অপর নাম হবে ৩.৫ হাত বডির মানুষ। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ পাক দুইটা পৃথিবী সৃষ্টি করেছেন, একটা হলো বড় পৃথিবী, আরেকটা হলো ছোট পৃথিবী, একটা হলো আফাক, আরেকটা হলো আনফুস। এই সারা পৃথিবীর মধ্যে যা আছে ৩.৫ হাত বডির
প্রত্যেকটা মানুষের দেহের ভিতরেও তা আছে। এ কারণে মানুষকে বলা হয় ছোট জাহান, মানুষ হলো ছোট পৃথিবী। এই পৃথিবীর মধ্যে যেমন আকাশ আছে, মানব দেহের ভিতরেও আকাশ আছে। এই পৃথিবীর জমিনে যেমন মাটি আছে, মানব দেহের 3.5 হাত পৃথিবীর মধ্যেও মাটি আছে। এই পৃথিবীতে যেমন গাছপালা আছে, নদী নালা আছে, জীবজন্তু আছে, পাহাড় পর্বত আছে, চন্দ্র আছে, সূর্য আছে। 3.5 হাত বডির প্রত্যেকটা মানুষের এই ছোট্ট পৃথিবীর মধ্যে আল্লাহর বড় পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির নমুনা বিদ্যমান আছে। যেমন পৃথিবীর মধ্যে মাটি আছে, আমাদের দেহটাও তো মাটির তৈরি। শরীরের মধ্যে ডলা দিলে কি আসে? ময়লা বের হয়। মাটি আছে। পৃথিবীর মধ্যে যেমন গাছপালা আছে, শরীরের যে চুল আছে এই চুলগুলো হলো গাছপালার মতো, কোথাও ঘন জঙ্গল, কোথাও পাতলা পাতলা। আমাদের মাথার মধ্যেও ঘন চুল আছে, আবার শরীরে পাতলা পাতলা পশম আছে। আবার দুনিয়ার জমিনে দেখা যায় কোথাও ধুধু মরুভূমি, সেখানে কোনো গাছপালা উৎপন্ন হয় না। হ্যাঁ, তো মানব দেহের মধ্যেও মরুভূমি আছে, হাতের তলা, পায়ের তলা, এই জায়গাগুলোতে কখনো পশম ওঠে না। এগুলো হলো মানব দেহের ছোট্ট এই পৃথিবীর মরুভূমি, যেখানে কখনো পশম ওঠে না। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে পাহাড় পর্বত আছে, কোনো পাহাড় উঁচু, কোনো পাহাড় নিচু। আল্লাহ পাক আমাদের শরীরে যে হাড়গুলো সৃষ্টি করেছেন, এই হাড়গুলো হলো পাহাড়ের মতো, কোনোটা উঁচু, কোনোটা নিচু, কোনোটা ছোট, কোনোটা বড়। দুনিয়ার মধ্যে 4 ধরনের পানি আছে, মিঠা পানি, তিতা পানি, টক পানি, লোনা পানি। ঠিক মানব দেহের 3.5 হাত বডির ছোট্ট পৃথিবীর মধ্যেও 4 ধরনের পানি আছে। আমরা যখন কান্না করি, চোখ দিয়ে যখন পানি পড়ে, সেই পানিটা লোনা পানি। আবার মুখের ভিতরে যে লালা আছে, লালাটা হলো মিঠা পানি। আবার আমাদের যখন ঢেকুর উঠে, এই যে পিত্ত আছে, পিত্তর মধ্যে তিতা পানি থাকে। এ কারণে ঢেকুরের মধ্যে কখনো তিতা ঢেকুর আসে, আবার কখনো টক টক ঢেকুর আসে। এই 4 ধরনের পানি আছে বিধায় 4 ধরনের ফ্লেভার আমরা দেহের মধ্যেও পাই। এভাবে করে দুনিয়ার আকাশে যেমন সূর্য আছে, চন্দ্র আছে, এই মানব দেহের ছোট্ট পৃথিবীর মধ্যে চন্দ্র সূর্যের নমুনা বিদ্যমান। আল্লাহ পাক আমাদেরকে যে 2টা দৃষ্টিশক্তি দান করেছেন, একটা চোখ হলো সূর্যের মতো, আরেকটা চোখ হলো চন্দ্রের মতো। এই 2টা চোখ যদি না থাকতো, তাহলে দুনিয়া তো দূরের কথা, আমরা আমাদের জন্মদাতা মাকে পর্যন্ত দেখতে পারতাম না। এটা মানব দেহের সূর্য আর মানব দেহের চাঁদ, এই 2টা চোখ। এভাবে করে দুনিয়ার জমিনে যেমন জীব জানোয়ার আছে, আমাদের এই মানব দেহের ক্ষুদ্র পৃথিবীর মধ্যেও জীব জানোয়ার আছে। মাথার মধ্যে উকুন আছে, পেটের মধ্যে কৃমি আছে। আবার ডাক্তাররা বলে আমাদের এই দেহের ভিতরে যে রক্ত সঞ্চালন হয়, এই রক্তের ভিতরে এমন কিছু অণুজীব আছে যেগুলো সাধারণ চোখে দেখা যায় না, যন্ত্র দিয়ে দেখা যায়। এই অণুজীবগুলো রক্তের ভিতরে চলাচল করলে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে। এগুলোর যখন মৃত্যু ঘটে তো রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তার মানে এক কথায় এই বড় পৃথিবীর মধ্যে সৃষ্টি যা কিছু আছে, এই 3.5 হাত বড়ির ছোট্ট পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সব সৃষ্টির নমুনা বিদ্যমান রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই মানব দেহের 3.5 হাত বড়ি, একদিকে সমস্ত পৃথিবীর নমুনা তার মধ্যে বিদ্যমান, সমস্ত সৃষ্টির নমুনা বিদ্যমান। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে, সব সৃষ্টি আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর বন্দেগী করে। এক মুহূর্তের জন্য তারা নাফরমানি করে না। চন্দ্র এক মুহূর্তের জন্য আল্লাহর নির্দেশের বাইরে চলে না। সূর্যটাও এক মুহূর্তের জন্য আল্লাহর নির্দেশের বাইরে চলে না। সব প্রতি মুহূর্তে আল্লাহর গোলামি করে, আল্লাহর নির্দেশ পালন করে। যেহেতু মানব দেহের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির নমুনা বিদ্যমান, তাই দুনিয়াতে এসেছে বান্দা হয়ে। যাবার বেলায় যদি আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া থেকে কেউ যেতে চায়, তাহলে আল্লাহর সমস্ত সৃষ্টি যেমন ইবাদত করে, আল্লাহর গোলামি করে,
আল্লাহর বন্ধু হবার জন্য মানুষের প্রথম কাজ, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত আর বন্দেগীর মধ্যে জীবন কাটাবে। সমস্ত সৃষ্টি যেমন আল্লাহর গোলামি করে, মানুষও আল্লাহর গোলামি করে। কিন্তু আজকে আফসোস, যে মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হলো, সেই মানুষই ইবাদতের পরিবর্তে এখন আল্লাহর নাফরমানি করে। পৃথিবীর মধ্যে 250 কোটি মুসলমান, বাংলাদেশের মধ্যে 17 কোটি মুসলমান। সারা পৃথিবী বাদ দেন, এই বাংলাদেশে 17 কোটি মুসলমানের মধ্যে শতকরা 94% মুসলমান। এই 94% মুসলমানের জমিনে কত পার্সেন্ট মানুষ ইবাদত করে? সব ইবাদতের কথা বাদ দেন, মুসলমানি টিকিয়ে রাখার জন্য যেটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ, এই নামাজটার কথাই যদি যাচাই করেন, আজান হলে পরে মসজিদের দিকে যদি আসেন, তাহলে পুরা বাংলাদেশের কথা বাদ দেন, আমাদের এই জামালপুর গ্রামের কথাই বলেন, এই জামালপুর ইউনিয়নের মধ্যে যেই কয়টা মসজিদ আছে আপনারাই বলেন, আজান দিলে এই ইউনিয়নের সব মুসলমান মসজিদে এসে নামাজ পড়ে? আওয়াজ কিরকম পড়ে? কয় পার্সেন্ট? যদি পার্সেন্টেজ যাচাই করেন, তাহলে আমি কসম করে বললেও ভুল হবে না যে 5%-এর বেশি মুসলমান মসজিদে এসে নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? তো সব বন্দেগী বাদ দেন, আল্লাহর রাসূল যে নামাজকে তার মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত বলেছে, যে নামাজ না পড়লে মুসলমানই থাকে না, এই নামাজটাই শতকরা 95% মুসলমান ঠিক মতো করে না। কি পরিমাণ নাফরমানি! আর এ কারণেই আমাদের মধ্যে হাই হুতাশ, কেউ কয় মুসিবতে আছি, বিপদে আছি, পেরেশানিতে আছি, নানান রোগবালাতে আক্রান্ত আছি, ব্যবসায় বরকত হয় না, চাকরিতে বরকত হয় না, সন্তান কথা শুনি না, বিবি নিয়ে যন্ত্রণায় আছে, কত সমস্যা। আমার ভাইয়েরা, অভাব অনটনের সুর সবার কণ্ঠে কণ্ঠে, খালি কয় অভাব, খালি কয় সমস্যা, খালি কয় টাকা নাই, আরো দরকার, প্রয়োজন পুরা করার মতো ব্যবস্থা হয় না। আমার প্রশ্ন, যে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর মানুষ ব্যতীত এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ বলেন সব কিছু সৃষ্টি করছি মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যা কিছু পৃথিবীতে দেখো সব তোমাদের সেবা করার জন্য। তো সব যদি মানুষের সেবক হয়, সব যদি আমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে আমাদের অভাব থাকবে কেন? আসলে আমাদের অভাব টাকা পয়সা না, আমাদের অভাব হচ্ছে ইবাদতের অভাব। আমরা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, তা আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ কারণে আমাদের বিপদ মুসিবত, আমাদের পেরেশানি কোনো শেষ নাই। আমার ভাইয়েরা, এ কারণে যদি আমরা এই পেরেশানির থেকে মুক্ত শান্তির জীবন যদি চাই, তাহলে ইবাদতের জিন্দেগি আমাদেরকে ধারণ করতে হবে। কারণ ইবাদত ছাড়া না দুনিয়াতে শান্তি, না যাবার বেলায় আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবে। এ কারণে আমার ভাই, সংক্ষিপ্ত কথা, দুনিয়াতে এসেছি বান্দা হয়ে, যাবার বেলায় যাব আল্লাহর বন্ধু হয়ে। আল্লাহর বন্ধু যদি হতে চাই, তাহলে দুইটা কাজ। 1 নম্বর কাজ, সব সৃষ্টির নমুনা মানুষের মাঝে বিদ্যমান। এ কারণে সব সৃষ্টি যেমন আল্লাহর গোলামি করে, মানুষও আল্লাহর গোলামি করতে হবে, মানুষকেও ইবাদতের মাঝে জীবনটা কাটাতে হবে। 2 নম্বর, আমার ভাইয়েরা, একদিকে যেমন মানুষের মধ্যে সব সৃষ্টির নমুনা বিদ্যমান, আরেকদিকে আবার সব মানুষের মধ্যে স্রষ্টার নমুনাও বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। সৃষ্টির নমুনা যেমন আছে, স্রষ্টার নমুনাও আছে। যেমন আমাদের এই ক্ষুদ্র 3.5 হাত বডির মানব, দেখো, এটাকে পরিচালনা করে কে? রূহ। রূহ নামক একটা অদৃশ্য, যেটাকে আমরা দেখতে পাই না, একটা রূহ। এই রূহটাই 3.5 হাত বডির সমস্ত বডিকে সে পরিচালনা করে। রূহ যা বলে দেহ তাই করে। আমার ভাইরা, স্রষ্টার নমুনা তবে কিভাবে বিদ্যমান? আল্লাহকে যেমন দেখা যায় না, যিনি গোটা পৃথিবীকে পরিচালনা করেন, আমাদের স্রষ্টা আল্লাহ পাক, তাকে যেমন দেখা যায় না, 3.5 হাত বডির এই রূহ যে নাকি মানব দেহকে পরিচালনা করে, তারেও দেখা যায় না।
স্রষ্টার সাথে আমাদের মিল আছে। আবার গোটা মানব দেহের এই পৃথিবীকে যেমন পরিচালনা করে এক রূহ, গোটা পৃথিবীর পরিচালনা করেন এক আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মধ্যে যদি একাধিক খোদা থাকতো তাহলে এই পৃথিবীটা অনেক আগে ধ্বংস হয়ে যেত। দুই খোদার মারামারিতে পৃথিবী এমনি শেষ হয়ে যেত। তো স্রষ্টা যেমন পৃথিবীর একজন, মানব দেহের পরিচালনাকারী রূহ কয়জন? একটা। এদিক থেকে স্রষ্টার নমুনা বিদ্যমান। আমার ভাইয়েরা, আরো অনেক বিদ্যমান নমুনা স্রষ্টার সাথে আমাদের এই মানব দেহের ভিতরেও আছে। লম্বা কথা বলার সুযোগ নাই, আমি কথা শর্টকাটে শেষ করছি। তাই মানব দেহের ভিতরে যেহেতু স্রষ্টার নমুনাও বিদ্যমান, স্রষ্টার কাজ হলো এই পৃথিবীকে পরিচালনা করা। যেহেতু স্রষ্টার নমুনা মানুষের ভিতরে বিদ্যমান আছে, এ কারণে মানুষের আল্লাহর বন্ধু হওয়ার জন্য আরেকটা করণীয়, আরেকটা দায়িত্ব হলো, একদিকে যেমন সে গোলাম হিসাবে আল্লাহর ইবাদত করবে, আরেকদিকে তার ভিতরে স্রষ্টার নমুনা থাকার কারণে সে আল্লাহর প্রতিনিধি হয়ে এই পৃথিবীকে পরিচালনার দায়িত্ব, খেলাফত সে কায়েম করবে। একদিকে গোলামি করবে, আরেকদিকে আবার এই পৃথিবীকে সে পরিচালনা করবে। এই পৃথিবীর পরিচালনাকারী আল্লাহ পাক, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে মানুষ, দেশ, রাষ্ট্র, সমাজ, মাদ্রাসা, মসজিদ, ইউনিয়ন, নানান কিছু সেও পরিচালনা করবে। এটা খেলাফত। আমার ভাইয়েরা, এই দুইটা কাজ যদি কোনো মানুষ মরণ পর্যন্ত করতে থাকে, একদিকে ইবাদত, আরেকদিকে খিলাফত, একদিকে সৃষ্টির নমুনা বিদ্যমান থাকার কারণে সে ইবাদত করবে, আরেকদিকে আবার স্রষ্টার নমুনা বিদ্যমান থাকার কারণে সে খেলাফতের দায়িত্ব পালন করবে। এই দুইটা কাজ যদি কেউ মরণ পর্যন্ত করতে পারে, আল্লাহর নবী বলেন, ও এসেছে তো বান্দা হয়ে, কিন্তু যাবার বেলায় সে যাবে আল্লাহর বন্ধু হয়ে। সুবহানাল্লাহ। এ কারণেই এ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদারের কাফেলা, নবী এবং রসুলদের পথে আল্লাহর রসুলের সাহাবীদের জামাত, যাদেরকে আল্লাহ পাক আমাদের জন্য ইমানদারের মডেল বানিয়েছেন, তারাও এই দুই কাজের মাঝেই তাদের জীবন কাটিয়েছেন। একদিকে তারা ইবাদতের দায়িত্ব পালন করেছেন, আরেকদিকে তারা এই পৃথিবী পরিচালনায় খেলাফতের দায়িত্ব তারা পালন করেছেন। একটা ঘটনা বলি, কথা শেষের দিকে যাব। পারস্যের সাথে যখন মুসলমানদের যুদ্ধ হয়, মুসলমানদের সংখ্যা মাত্র কয়েক হাজার, তাদের সংখ্যা হইল লাখ লাখ। যুদ্ধ যখন শুরু হয়েছে, এইদিকে 1 লক্ষের উপরে সৈন্য, তারা নজর করে দেখে ওই দিকে মাত্র কয়েক হাজার। ওরা সংখ্যা দেখেই প্রথমে খুশি হয়ে গেছে। এই যুদ্ধের ফলাফল আমরা চিত্র দেখেই টের পাইতেছি। আমরা পেলাম লাখের উপরে সৈন্য, ওরা মাত্র 30,000। তার মানে সংখ্যাই বলে আমরা মন দিয়া যুদ্ধ করলে অল্প সময় আমরা যুদ্ধ বিজয় অর্জন করতে পারব। যুদ্ধ শুরু হয়ে গেল, সারাদিন লড়াই চলল। সিরা জামা গায়ে দেওয়া, হাতে ভাঙ্গা তরবারি নেওয়া 30,000 মুসলমানের এই ক্ষুদ্র কাফেলা সারাদিন লড়াই করে সন্ধ্যাবেলা যখন যুদ্ধ থামছে, তখন দেখা যায় মুসলমানরা বিজয়ী, ওরা পরাজিত। দ্বিতীয় দিন আবার লড়াই হলো। দ্বিতীয় দিনের লড়াইও লাখ সৈন্য মুসলমানদের সাথে পারে না। তৃতীয় দিনের লড়াই, সেদিনও তারা মুসলমানদের সাথে পারে না। কয়েকদিন চলে গেল, যুদ্ধের কোনো ফলাফল আসে না। 3 দিন যাবার পরে রোমক সেনাপতি রুস্তম সে যুদ্ধ মুলতবি করে তার সমস্ত সেনাবাহিনীর অফিসারদেরকে ডাকল। জরুরি পরামর্শ সভা ডেকে জিজ্ঞাসা করে, আমরা হইলাম লাখের উপরে সৈন্য, আধুনিক অস্ত্র শস্ত্রে আমরা সজ্জিত, আর ওইদিকে ওরা সংখ্যায় হইল মাত্র 30,000। ওদের গায়ের মধ্যে সিরা জামা, হাতের মধ্যে ভাঙ্গা তরবারি। যেখানে আমাদের 1 ঘন্টার মধ্যে যুদ্ধ বিজয় অর্জন করার কথা, 3টা দিন চলে গেল,
আমরা বিজয় অর্জন করা তো দূরের কথা, খালি ও মাইর খাইতেছি। কারণ কি জানতে চাই? কিসের অভাব আমাদের? জনবলের অভাব নাই, অশ্ববলের অভাব নাই, তারপরেও কিন্তু আমরা তাদের সাথে লড়াই করে পারি না। অফিসাররা সব মাথা নিচু করে বসে রইল। একজন জেনারেল সে দাঁড়ায় কয়, ও সেনাপতি রুস্তম, আপনি আমাদের পরাজয়ের কারণ জানতে চান, আর তারা যে সংখ্যায় কম হয়েও আমাদেরকে মারে, আমরা খালি মার খাই, এর কারণ আর কেউ না জানলেও আমার জানা আছে। কিন্তু আমি এই কারণ বলার আগে আপনার কাছে জানের নিরাপত্তা চাই, কারণ আমার মনে হয় এই কারণ বললে আপনি আমাকে মাইরেই ফেলাইবেন। যদি আপনি আমার জানের নিশ্চয়তা দিতে পারেন তবে আমি এই কারণটা বলতে পারি। সেনাপতি রুস্তম বলে, তোমাকে অভয় দেওয়া হলো, জানের নিরাপত্তা দেওয়া হলো, নির্ভয়ে নিশ্চিন্তে কারণটা বলো। আমার এই কারণটা জানা বড় প্রয়োজন। জেনারেল দাঁড়ায় বলে, ওগো সেনাপতি রুস্তম, এই কথা ঠিক, কোনো সন্দেহ নাই যে আমরা সংখ্যায় অনেক বেশি, অস্ত্র শস্ত্র আমাদের তাদের চেয়ে অনেক বেশি, বিপরীতে তাদের তেমন কোনো ভালো অস্ত্র নাই, সংখ্যায়ও তারা আমাদের তুলনায় অনেক কম, কিন্তু সারাদিন লড়াই করেও আমরা হেরে যাই, ওরা জিতে যায়। এর কারণ আপনি জানতে চান? ওগো সেনাপতি রুস্তম, কারণ আমি খুঁজে বের করেছি। সারাদিন আমরা যেমন ময়দানে লড়াই করি, তারাও লড়াই করে, কিন্তু যখন সন্ধ্যা নেমে আসে, যুদ্ধ বন্ধ হয়ে যায়, তারাও তাদের তাঁবুতে ফিরে যায়, আমরাও ক্লান্ত দেখে আমাদের তাঁবুতে ফিরে আসি। কিন্তু দিনের বেলা সবাই যুদ্ধে ময়দানে কাটালেও রাতের বেলা তাঁবুর মধ্যে যে দৃশ্যপথ পাল্টে যায়। ওগো সেনাপতি রুস্তম, রাতের বেলা সন্ধ্যায় আমরা যখন তাঁবুতে ফিরে আসি, আমরা খাওয়া দাওয়া করি, আমরা যখন যার যার তাঁবুতে ফিরে যাই, আমাদের মনোরঞ্জনের জন্য আমাদের প্রত্যেক সেনাদের হাতে হাতে একটা করে মদের বোতল দেওয়া হয়, সবার হাতে মদের বোতল দিয়ে দেওয়া হয়, আর সবার তাঁবুর ভিতরে মনোরঞ্জনের জন্য একটা একটা করে সুন্দরী নারী দিয়ে দেওয়া হয়। সুন্দরী নারী আর মদ খেয়ে আমরা মাতাল হয়ে রাত কাটাই, সকালবেলা আমরা যাই ময়দানে দাঁড়াই। ও সেনাপতি রুস্তম, আমি নিজের চোখে যাচাই করে দেখেছি, এই মুসলমানরা যখন দিন শেষে তাদের তাঁবুতে ফিরে যায়, ওরা খাওয়া দাওয়া করে, ওরা সামান্য বিশ্রামের জন্য সবাই ক্লান্ত দেখে শুয়ে পড়ে, কিন্তু আমরা যখন মদ আর নারীতে মাতোয়ারা থাকি, আমি তখন নজর করে দেখেছি, অর্ধরাত পার হওয়ার পরে এই মুসলমান সৈন্যবাহিনী কেউ আর বিছানায় থাকে না। কিছু রাত তারা বিশ্রাম করার পরে অর্ধরাত পার হতেই তারা বিছানার থেকে উঠে যায়, ওযু করে এরা সবাই আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যায়। সারা রাত ওরা আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্দে, আর ওরা আল্লাহর কাছে সাহায্য চায়। ওগো আল্লাহ, আমরা সংখ্যায় কম, আমাদের অস্ত্র কম, কিন্তু তুমি তো মহাশক্তিধর, তুমি যদি আমাদেরকে সাহায্য না করো, যুদ্ধে বিজয় অর্জন করা সম্ভব না। ওগো আল্লাহ, আমরা তো তোমারই গোলাম, এই দুর্বলদেরকে তুমি সাহায্য করো, আমাদেরকে তুমি বিজয় দান করো। ওগো সেনাপতি রুস্তম, সারা রাত ওরা এভাবে সিজদায় করে আল্লাহর কাছে কান্দে। আমি কসম করে বলতে পারি, যাদের রাত যায় নামাজে সিজদায় পড়ে কাটে, যারা ওই আসমানের মালিক আল্লাহর কাছে সাহায্য নিয়ে যারা ময়দানে নামে, ওরা সংখ্যায় কম হতে পারে, ওদের গায়ের জামা ছিঁড়া থাকতে পারে, ওদের অস্ত্র কম থাকতে পারে, বিপরীতে আমাদের সব কিছু বেশি থাকতে পারে, কিন্তু যারা রাতের বেলায় সিজদায় পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করে, খোদার কসম লাখ লাখ সৈন্য নিয়ে তাদের মোকাবেলায় গেলেও ওদেরকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও পরাজিত করা সম্ভব হবে না। রহবানুন বিল্লাইল ফুরসানুন বিন নাহার, এ কারণেই সাহাবীদের পরিচয় ছিল
দিনের বেলা তারা থাকতেন ঘর সাওয়ার, আর রাতের বেলা তারা থাকতেন জায়নামাজ। এই সিফত যদি কোনো মুসলমান জাতি অর্জন করতে পারে, তাহলে আল্লাহর কসম তারা সংখ্যায় যত কম হোক, জনা বলে, অস্ত্র বলে, ধন বলে যত কম হোক, কিন্তু যাদের জায়নামাজের সাথে বন্দেগীর সম্পর্ক থাকবে, আল্লাহর কসম পৃথিবীর কোনো শক্তি, পরাশক্তি তাদের একটা পশম পরিমাণ ক্ষতি করা তো দূরের কথা, তাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবার সাহস পর্যন্ত পাবে না। ঠিক কিনা? আজকে আমাদের এই নির্যাতন, এই নিপীড়নের দৃশ্য সারা পৃথিবীতে মুসলমান মার খায়, সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হয়, এর কারণ একটাই, ইবাদত ছেড়ে দিয়েছে। জায়নামাজের সাথে যদি আমাদের সম্পর্ক বাড়ে, তা আসমানের মালিকের নুসরাত, তার সাহায্য আমাদের সাথে থাকবে। এ কারণে আসুন, ছোট্ট কথায়, অল্প কথায় আমি আমার কথা রীতি টানছি। দুনিয়াতে এসেছি বান্দা হয়ে, কিন্তু যাবার বেলায় যদি আল্লাহর বন্ধু হয়ে যেতে চাই, তাহলে একদিকে আল্লাহর ইবাদত বন্দেগীতে জীবন কাটাবো, আরেকদিকে এই পৃথিবী পরিচালনার জন্য খেলাফতের দায়িত্ব পালনেও সচেষ্ট হব। ইবাদত আর খেলাফত, এই দুই কাজে যদি আমরা আমাদের জীবন কাটাতে পারি, তো ইনশাআল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়াতে এসেছি সেই উদ্দেশ্য সার্থক হবে। যাবার বেলায় আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন, আমিন।